देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकर मौलिनिवासिनी विमले मम तीरस्तं तव पदकमली भक्त्या विहीनय अपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्याम् वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री गुरुदेव, जय प्रभुपाद, जय राधा दामोदर, जय श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়ের 45 সংখ্যক শ্লোকে ননু স্বার্থ বিমূঢ়ানাং প্রমত্তানাং গৃহে হয়া অহো ন স্মারয়ামাস গোপবাক্যই শতাঙ্গতি। এই প্রসঙ্গে যাজ্ঞিক বিপ্রপত্নীগণ সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম কর্তৃক যখন বিপ্রগণের নিকট অন্ন প্রার্থী হয়ে সখাদেরকে প্রেরণ করেছিলেন, তখন তারা এতই ব্রাহ্মণতার গর্বে গর্বিত ছিল, সাধারণ গোপবালক বলে মনে করে শ্রীকৃষ্ণ বলরামের নির্দেশকে তারা উপেক্ষা করেছিলেন। সুতরাং গৃহ সংক্রান্ত বিষয়ে মানুষ যখন মোহিত হয়, তখন তারা শ্রী ভগবানের পাদপদ্ম বেশিরভাগই বিস্মৃত হওয়ার সম্ভাবনার পরিণতি এখানেও তাই। যাজ্ঞিক বিপ্রগণ যারা যজ্ঞ করছেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে, যজ্ঞ বৈ বিষ্ণু ইত্যর্থ, যজ্ঞময় পুরুষ হচ্ছেন ভগবান শ্রীহরি। সেই শ্রীহরি নিজে যখন তার উপবালকদের দ্বারা প্রেরণ করছেন তাদের নির্দেশ, তাতেও তারা উপেক্ষা করেছিলেন। আর সাধারণত গৃহী ব্যক্তি গৃহকর্মে বিশেষ রূপে নিয়োজিত হওয়ায়
তারা শ্রী ভগবানের আদেশ এবং নির্দেশকে যথাযথভাবে তারা বুঝে উঠতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই তাই আমাদের প্রকৃত জীবনের উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে তারা যে বিচ্যুত হয়েছেন সে কথা যখন তাদের বিপ্রপত্নীগণ শ্রীকৃষ্ণ বলরামের কথা শুনে পতিদের কথাতে সম্পূর্ণ উপেক্ষা করে, অনাদর করে যখন তারা গিয়ে কৃষ্ণ এবং বলরাম সহ সখাগণের সকলকে অন্যের দ্বারা পরিতৃপ্ত করেছিলেন, তার ফলে তারা বলেছিলেন যে আমরা আপনার চরণে এসেছি কেবল আপনার সেবার উদ্দেশ্যে। ভগবান যখন বললেন যে প্রতিজাতম গৃহম সর্বে, এখন তোমরা এসেছ, এবার তোমরা ঘরে ফিরে যাও, তখন সেই বিপ্রপত্নীগণ বলেছিলেন যে আমরা ফিরে যাওয়ার কোনো সংকল্প নিয়ে আসি নাই। কেন না আপনার সেবাটাই হলো এই মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। এটা আমরা বুঝতে পেরেছি, যা আমাদের পতিরা বুঝে উঠতে পারে না। অথচ যজ্ঞ কর্মকাণ্ডে তারা তাদের মনোনিবেশ করেছেন, কিন্তু আপনাকে সাধারণ গোপবালক বলে মনে করে তারা আপনাকে উপেক্ষা করেছেন। এটা তাদের অজ্ঞতার কারণ, আর এটি হচ্ছে দৈবী মায়ার প্রভাব। ভগবানের মায়াদেবী যে বিমুখমোহিনী মায়া, যারা তার পাদপদ্ম বিস্মৃত হয়েছেন তাদেরকে সর্বপ্রকারেই মোহিত করে রাখেন, যাতে করে তারা ভগবানের আরাধনা করতে না পারে। কেননা যখনই ভগবানের পাদপদ্ম জীব বিস্মৃত হয়, তখনই সেই দোষে মায়াপিশাচী দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। পিশাচী পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। যেমন ভূতে পেলে যেমন নিজের পরিচয় সে নিজে দিতে পারে না, তেমনি যাদেরকে অবিদ্যা দেবী দ্বারা তাদের করতলগত, তাদের পরিণামটা হচ্ছে ওই ভূতে পাওয়া ব্যক্তির মতো। আর দেবীর আরাধনার ফলে কি হয়েছে? দেবীর আরাধনার ফলে আমরা দেখতে পাই দেবীর গলায় কি কতগুলো মানুষের মাথা দিয়ে মালা তৈরি হয়েছে। সেই মাথাগুলো হচ্ছে সব সেই দেবীর আরাধনা যারা করেছিলেন তাদের। এবং যে বাম হস্তে যে মাথার কেশ ধরে মাথাটা ঝুলছে, ওটাও দেবীর আরাধক মহিরাবণের। তো তেমনি এই হচ্ছে দেবীর আরাধনাতে সামান্য ত্রুটি হলেও দেবী তাদের ক্ষমা করেন না। যেমন আমরা কুরুক্ষেত্রে দেখতে পাই ভদ্রকালী, কুরুক্ষেত্রে ভদ্রকালীর মন্দিরে যখন কার্তিক মাসে অমাবস্যার মধ্যরাত্রিতে নরবলি দেওয়ার জন্য কাপালিকরা সেই ভরতকে নিয়ে গিয়ে বলি দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন কি হয়েছিল? ভরত যেহেতু বিষ্ণু ভক্ত, তাই যূপকাষ্ঠে ঢুকিয়ে বলি দেবে সেই সময়তে সেই ভদ্রকালী স্বয়ং প্রকাশিত হয়ে ওই অস্ত্র দ্বারা কাপালিকদের শিরচ্ছেদ করেছিলেন। কেন না? তারা ছিলেন দেবী ভক্ত, কিন্তু দেবী ভক্ত হলেও ইনি ছিলেন কৃষ্ণ ভক্ত।
এই জন্য বলছেন যে কৃষ্ণ ভক্তের সর্বদেব বন্ধুতা, সমস্ত দেবদেবীগণ সকলেই কৃষ্ণ ভক্তের প্রিয়। আর কিন্তু দেবদেবীগণের যারা উপাসনা করেন তাদের সামান্য ত্রুটি হলে দেবী অপ্রসন্ন হয়ে যান। তার ফলে কখনো দেখা যাচ্ছে বসন্ত, কখনো দেখা যাচ্ছে কলেরা, কখনো বা নানা রকম মহামারী এই দেবী সৃষ্টি করে এগুলোকে সমস্ত বিনাশ করে। আর কৃষ্ণ ভক্ত তার পরিণামটা কি? যখন যখন শ্রীধাম বৃন্দাবনে পরিভ্রমণ করতে করতে সনাতন গোস্বামী গোবর্ধনের চাকলেশ্বরে গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি চিন্তা করলেন এখানে তো বৈষ্ণব চূড়ামণি শঙ্কর আছেন, অতএব আমি এই স্থানেই বাকি জীবনটা অতিবাহিত করব। এই বলে তিনি স্থির সংকল্প করলেন। কিন্তু সেই সংকল্প করার পর সেই রাত্রিতেই দেখলেন যে খুব বৃহৎ বৃহৎ মশক তার অঙ্গেতে এসে দংশন করে রক্ত চুষে নিচ্ছে। তিনি তো বৈষ্ণব, আমরা হলে তো সেই মশাগুলোকে মেরে ফেলতাম, কিন্তু তিনি বারবার তাদের শরীর থেকে তাড়িয়ে দিচ্ছেন। কেননা সর্বজীবে আছে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এই জেনে, কেননা সমস্ত জীবের মধ্যে আত্মারূপে ভগবান বিরাজমান। সুতরাং অন্যান্য জীবজন্তুকে তো দূরের কথা, সামান্য একটা মশাকেও পর্যন্ত ভগবত ভক্তগণ প্রাণে হত্যা করে না। এই হচ্ছে ভগবত ভক্তের চিন্তাধারা। তো তিনি বারবার উড়িয়ে দিচ্ছেন। আবার মশা তো তার স্বরূপ, সে তো মানুষের রক্ত পান করবে বা কোনো প্রাণীর গায়ে বসলে রক্ত পান করবে, বারবার বসছে। তখন চাকলেশ্বর মহাদেব গোবর্ধনে তিনি যখন শেষ রাত্রি, এত মশা তাড়িয়ে তাড়িয়ে আর সনাতন গোস্বামী অতিষ্ঠ হয়ে গেছেন, তখন বলছেন যে না, আর এখানে শঙ্করের কাছে থাকবো না, আমি এখানে না থেকে বৃন্দাবনে চলে যাব। এই গোবর্ধন ত্যাগ করে আমি বৃন্দাবনে চলে যাব। যেই এই কথা বলছেন অমনি শঙ্কর তিনি বলে বসলেন, সনাতন তুমি কেন যাবে? আমার এই স্থান ছেড়ে তুমি এইখানে বসে বসে তুমি সাধনা করো। তখন বলছেন, সাধনা তো আমি আর তোমার করব না, আমি এখানে বসে বসে শ্রী রাধা গোবিন্দের যুগল উপাসনা করি। তখন শঙ্কর বলছেন যে দেখো, তুমি আমার আরাধনা করবে সেটা আমি চাই না, কিন্তু তুমি যে আমার ইষ্টদেবের আরাধনা করো এইটা শুনে আমার খুব আনন্দ হয়। আমি এই ডুম্বুরু বাজিয়ে আজকে ঘোষণা করে দিচ্ছি, আর এখানে একটিও মশা তোমাকে বিব্রত করবে না, তুমি এইখানে বসে বসে রাধাকৃষ্ণের নাম গুণকীর্তন করো। অদ্যাপিও সেই চাকলেশ্বরে গেলে আমরা দেখতে পাই যেরকম বেশ জঙ্গলাকীর্ণ স্থান, নির্জন, কিন্তু এখনো একটিও মশা সেখানে নেই। পরে সনাতন গোস্বামী সেখানে ভজন করলেন। সেইভাবে দেখা যাচ্ছে যে সেখানে সেই ভদ্রকালী তার নিজের সেবকদের শিরচ্ছেদ করলেন বিষ্ণু ভক্তের চরণ অপরাধ হওয়ার দরুন। আবার এখানে কৃষ্ণ ভক্ত, কিন্তু ইনি শঙ্কর, সনাতন গোস্বামী শঙ্করের ভক্ত নন, কৃষ্ণের ভক্ত, কিন্তু তা সত্ত্বেও বলছেন তুমি যখন আমার ইষ্টদেবের নাম করো তা আমার শ্রবণেতে খুব কর্ণরসায়ন হয়, তাই তুমি এখানে একান্তে বসে শ্রী রাধা গোবিন্দের যুগল নাম কীর্তন করো, আর আমি বলে দিচ্ছি আজ থেকে একটিও মশা তোমাকে বিব্রত করবে। তাই করলেন। তো সুতরাং
ভগবান যে সর্বাবতারী লীলা পুরুষোত্তম, সর্ব অবতারের অবতারী, এতচ্চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কাকে বলে? স্বয়ং ভগবান তাকেই বলা হয় যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। মানে যার শক্তিতে, যার ভগবত্তাতে শ্রীরাম, নৃসিংহ, বরাহ, কুর্ম আদি যত অবতারগণ আছেন, তার মধ্যে সত্যাবেশ অবতার, মন্বন্তরাবতার, যুগাবতার, লীলাবতার, গুণাবতার, স্বয়ংরূপ, যত রকমের অবতারগণ আছেন সকলেরই তিনি অবতারী, অর্থাৎ তার থেকেই সকলে এসছেন। এই জন্য ব্রহ্মা যখন গোবিন্দের স্তব করছিলেন, ব্রহ্মসংগীতাতে বর্ণনা করেছেন, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমহবৎ পরমং পুমাঞ্জ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। অতএব রামাদি মূর্তিষু কলা, রাম, নৃসিংহ, বরাহ আদি এরা যারা সব আছেন, এরা হচ্ছেন কলা, মানে অংশের অংশ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের নিজের যে প্রকাশরূপী স্বয়ং প্রকাশ, তিনি হচ্ছেন শঙ্কর্ষণ বা বলদেব তত্ত্ব। আর বলদেব তত্ত্বের থেকে যারা, তারা হচ্ছেন অংশ। তারা কারা? কারণার্ণবসায়ী, গর্ভদক্ষায়ী এবং ক্ষীরোদকশায়ী পুরুষাবতার ত্রয়। এরা হচ্ছেন অংশ। আবার গর্ভদক্ষায়ী মহাবিষ্ণু, যিনি ব্যষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ, তার থেকে ব্রহ্মা, তার নাভি কমল থেকে ব্রহ্মা এবং শ্রীরাম, নৃসিংহ আদি এরা সব প্রকট হয়েছে। এই জন্য অংশের অংশ, সেই জন্য এদেরকে বলা হয়েছে কলা। আর তারপরে যে ব্রহ্মা যে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন এই যে অনন্ত জীব বিভিন্নাংশ রূপে, এরা হচ্ছেন কলা। আর তারপরের যে সৃষ্টি স্তর, সেটা হচ্ছে বিভিন্নাংশ। বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণ, এই জন্য জীবশক্তি বলা হয়। ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে তিন শক্তি প্রধান: চিৎশক্তি, মায়াশক্তি আর জীবশক্তি। তো এই তিন শক্তির মধ্যে চিৎশক্তি হচ্ছেন যোগমায়া, কাত্যায়নী দেবী, হ্যাঁ, যিনি যার বর প্রার্থনা করেছিলেন ব্রজদেবীগণ, হ্যাঁ, যারা রাধা ঠাকুরানী সহ তারা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করতেন, যমুনার জলে স্নান করে বালুকা, যমুনার বালুকা দিয়ে তাদের প্রার্থনা ছিল কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিমে প্রীতি নমঃ। অর্থাৎ নন্দনন্দন কৃষ্ণ সর্বাবতারী লীলা পুরুষোত্তম, তিনি যেন আমাদের সকলের রক্ষক হন। পদ্ধাতু রক্ষণার্থে, পালনার্থে, প্রতি অর্থে ব্যবহৃত হয়। যাই হোক, এইটাই প্রার্থনা করেছিলেন। আর তারই ছায়াশক্তি, ছায়াশক্তি তিনি হচ্ছেন মহামায়া। এই দুর্গারূপী, দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, এই জন্য তার নাম দুর্গা। এই যে সংসাররূপী যে কারাগার দুর্গ, এই কারাগারের সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন দুর্গা দেবী। আর এই যারা আমরা সব এই জগতের মধ্যে রয়েছি, সকলেই আমরা কয়েদি। কেন না, শ্রী ভগবানের পাদপদ্ম বিস্মৃত হওয়ার দরুন আমাদেরকে মায়াদেবী আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক ত্রিতাপেতে সর্বদা আমাদের দগ্ধীভূত করছে। এই জন্য এই জগতে যারাই আছেন, কেউ বলতে পারবেন না যে আমি 100% 100% সুখী বা 100% আনন্দের মধ্যে আছি, আমার কোনো দুঃখ নাই, এ কথা কেউ বলতে পারবে না।
কেননা কারাগারে গিয়ে যদি কয়েদিরা বলে সুপারিনটেন্ডেন্ট সাহেব এখানে আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন, সে কি বলবে? তখন সে বলবে যে তোমরা এখানে এসেছো কেন বুঝতে পেরেছ? তোমরা হচ্ছে ক্রাইম, ক্রিমিনাল, তোমাদের এখানে দণ্ড দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে। তো সুতরাং কারাগারে কি আর তোমাদের সুখ দেওয়া হবে? সুখ দেওয়া হবে না, দণ্ড দেওয়া হবে। তেমনি আমরা শ্রী ভগবানের পাদপদ্ম ভজন করব বলে ভগবান তার চরণ থেকে প্রকাশ করেছিলেন, কিন্তু আমাদের জন্মটা হওয়ার পরে মায়াদেবীর এমন প্রভাব, মায়ার প্রভাবে এই পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সম্পর্কেতে সম্পর্কিত হয়ে তোমার শ্রীচরণ ভুলে গেল। ব্যাস, এই যে ভগবানের শ্রীচরণ ভুলে যাওয়ার দরুন, এটা আমরা কথা দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে তার ভজন করব, কিন্তু কথা দিয়ে কথা আমরা না রক্ষা করে মায়ার প্রভাবে প্রভাবান্বিত হয়েছি বলে তাই ভগবান এই দুর্গাকে পাঠিয়েছেন যে যাও তুমি এদের একটু সংশোধন করবার চেষ্টা করো। এটার জন্য এটা হচ্ছে ভগবানের সংশোধনাগার। এখানে সংশোধন করার জন্য পাঠানো হয়। কামার যেমন কি করে, কাঁচা লোহাটাকে আগুনে দিয়ে লাল করে পিটিয়ে 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 নানা রকম ব্যবহার্য জিনিস তৈরি করে। কখনো বঁটিও তৈরি হচ্ছে সবজি আমান্য করার জন্য, কখনো বা অন্য কোনো অস্ত্র তৈরি হচ্ছে অন্য কিছু কার্যের জন্য, বা রন্ধনের জন্য কড়াই তৈরি হচ্ছে। কিন্তু কাঁচা লোহা তো হয় না, তাকে পিটিয়ে 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 করতে হয়। তেমনি এই মায়াদেবী শাসন করতে করতে যখন দেখা যাচ্ছে যে তার প্রায় সব কর্ম যতখানি ছিল ভগবত বিস্মৃতি প্রায় শেষের দিকে, তখন আবার ছেড়ে দেন, যাও এবার যাও, যদি সংশোধন হতে পারো তাহলে আর কারাগারে আসতে হবে না, আর যদি সংশোধন না হও তাহলে জেনে রাখবে আবার দ্বিগুণ এই কারাগারে তোমাকে ভোগ করতে হবে। এইটাই মায়ার কারাগার। সেই মায়ার কারাগারে যারাই যোগযুক্ত হন, যারা মোহগ্রস্ত হয়ে যান, তারা মনে করেন মম মাতা মম পিতা মমঞ্চ গৃহিণী গৃহম এবং বিধ মমত্বঞ্চ সমহ পরিকীর্তিত। শঙ্করাচার্য বললেন কাতব কান্তা কস্তি পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র কৈশ্যত্তং বা কুত আয়তস্তত্তং সিংস তদিতং ভ্রাত ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দং মূঢ়মতে। আমাদের ভক্তিনাথ ঠাকুর বললেন, কে তুমি কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, একবার ভাবো মনে। ভাববার কথা বলেছেন। আবার তিনি লিখেছেন অতি সুন্দরভাবে, হরিহে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা। হে ভগবান, তোমাকে ভুলে গিয়ে আমি এই জগৎ থেকে জন্মগ্রহণ করার পর তোমাকে ভুলে গিয়ে আমার যে দুর্দশা ঘটেছে, তাই আমি তোমার চরণে এসেছি আমার দুঃখের কথা জানাবো বলে। কি দুঃখ? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, মায়ের গর্ভেতে যখন ছিলাম তখন বিষম বন্ধন। কিরকম দেখাচ্ছেন ঊর্ধ্ব পদে ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণনা, পঞ্চম স্কন্ধে বর্ণনা করেছেন। হ্যাঁ, সেই ঊর্ধ্ব পদে হেঁটো মুন্ডে, একবারে শীর্ষাসনের মতো নয়, মাথাটা আবার বাঁকিয়ে রাখি, মানে অতি সংকীর্ণ স্থান। তারপরে নাড়ির বন্ধন, তারপরে এক পাশে রয়েছে মলের ভাণ্ডার, এক পাশে রয়েছে মূত্রের ভাণ্ডার, আবার চতুর্দিকে বড় বড় কৃমি কীট, সে আবার কোমল ত্বক জেনে মাঝে মাঝে দংশন করছে। এইরকম একটা স্থান চিন্তা করা যায়? আমরা 1 ঘন্টা 2 ঘন্টা এক জায়গায় স্থিরে বসে থাকতে পারি না,
সেখানে একবারে 10 মাস কাল পর্যন্ত ওই অবস্থাতে চলছে। আর মাঝে মাঝে কোমল ত্বকে ওই বড় বড় কৃমি কীটগুলো ওগুলোকে দংশন করছে, আর ওই কোমল ত্বক থেকে রক্ত চুষে খাচ্ছে। সব থেকে বেশি দুঃখ হচ্ছে গর্ভবাস। এই জন্য জগতের মানুষ দুঃখ পায়, কিন্তু আবার গর্ভবাস সম্বন্ধে বলছেন গর্ভবাসং মহাদুঃখম। সব থেকে আরো অধিক দুঃখ হচ্ছে গর্ভে অবস্থান। সেই জন্য ওখানে ওই দুঃখের মধ্যে থেকে থাকতে থাকতে প্রার্থনা করে কোন সৌভাগ্যবান আত্মা কি না, ঠাকুর তুমি আমাকে এবারের মতো এই গর্ভের থেকে একটু ত্রাণ করে দাও, মুক্ত করে দাও। আমি কথা দিচ্ছি আমি জন্মগ্রহণ করে তোমার পাদ পদ্ম ভজন করব। এইটা কথা দেওয়া ছিল তাকে। সেই কথাটা দেওয়া যেমন ছিল, জন্মগ্রহণ করার পরে যখন এই জগতের পরিবেশ, জগতের যে একটা এনভায়রনমেন্ট, বাস এটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিল। হ্যাঁ, তাই বললেন যে তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। কি দুঃখ? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এ দিন দাসে। তখন ভগবান একবার জ্যোতিরূপে, একবার মাতৃগর্ভে, কখনো কখনো সৌভাগ্যবান আত্মাকে দর্শন দিয়ে চলে যান। একবার তখনও ভাবিনু জনম লোভিবা করিব ভজন তব। তখন বললেন কি দিব্য রূপ দর্শন করলাম, হ্যাঁ, এবার জন্ম লাভ করে তোমার পাদ পদ্ম ভজন করব। কিন্তু জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লোভ। কিন্তু যেই জন্মগ্রহণটা হলো, হওয়ার সঙ্গে সঙ্গে এই যে মায়াদেবীর যে জগৎ, এই মায়াদেবীর জগতের মায়ামোহেতে তোমাকে একবারে সম্পূর্ণ ভুলিয়ে দিল। তখন ওই যে মা বলে কানতে শেখে ছেলে, কিন্তু মা শব্দের অর্থ কি? সংস্কৃতে মা শব্দের অর্থ নেগেটিভ, না, মা সূচ, এটা বলেছেন না, শোক করো না। ওই যে মা মানে এটি হচ্ছে যে কোথায় আসলাম, এ জগতের যে জিনিস যেটা নয় সেই জিনিসের মধ্যে পড়ে গেলাম। আর সৌভাগ্যবান যদি হন তাহলে কি হবে? তাহলে যোগভ্রষ্ট ব্যক্তিকে শুচিনাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট বিয়ায়তে, শুচি পবিত্রবান ভগবত ভজন ব্যক্তির গৃহেতে তার জন্মদান হবে। আর তা না হলে ওই মায়া জালেতে আকৃষ্ট হয়ে যাবে। আর তারপরে কি হলো না, এত তারা আদর করতে আরম্ভ করলো, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। তখন আমাকে নিয়ে তারা এত আনন্দ করতে লাগলো যে আর মাটিতে আর পা লাগে না, একে কোলে, এক কোল থেকে আরেক কোলে চলে যায়, কত মুখচুম্বন করছে, কত আদর করছে। এই মায়ামোহের জাল তখন থেকে আরো নিবিড় ভাবে আমাকে আকর্ষণ করল। আর জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। বাস শুরু থেকে এদের এত স্নেহ, এত যত্ন, এত ভালোবাসা, সেটা ভালো লাগলো। আর ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সহ। কি সুন্দর বর্ণনা দিচ্ছেন, পুরো জীবনটাই তুলে দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর। ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সহ, সমবয়স্কদের সঙ্গে খেলাধুলায় মন চলল। আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়িয়া হরহ। তারপরে যখন একটু বড় হলাম, 4-5 বছর থেকে আস্তে আস্তে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ইত্যাদিতে যে যার ক্ষমতা অনুসারে সে সেইভাবে সেই স্থানে পড়াশোনা করলো, পাঠ পড়িয়া হরহ। এবার পাঠ তো হলো,
কিসের পাঠ পড়া হয়েছে? গডলেস এডুকেশন, নিরীশ্বর পাঠ, নিরীশ্বর শিক্ষা। তার ফলটা কি হলো? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, অর্থ করি বিদ্যা। মানে বিদ্যাটা কেবল অর্জন করা হয়েছে অর্থ লাভের জন্য, আর অন্য কিছুর জন্য না। যে অর্থটা হচ্ছে অনর্থের মূল, বলে না যে মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। কিন্তু সেই অর্থের যদি আমরা প্রপার ইউজ করতে না শিখি, তার দ্বারা অনর্থ সৃষ্টি হবে মিস ইউজ করলে। আর যদি প্রপার ইউজ করতে শিখি, অর্থাৎ ভগবত উদ্দেশ্যে যদি আমরা সেই অর্থ ব্যয় করি, তাহলে তো আর অর্থ করি বিদ্যা হবে না, তখন সেটার দ্বারা পরমার্থ হয়ে যাবে। এই জন্য শঙ্করাচার্য বললেন, অর্থ অনর্থম ভাবয় নৃত্যম নাস্তি তত সুখ লেশ সত্যম পুত্রাদপি ধন ভাজা ভীতি সর্বত্রই সা কথিতা নীতি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মনমতি। অর্থ অনর্থম ভাবয় নৃত্যম, অর্থটাই হচ্ছে অনর্থের মূল। নাস্তি তত সুখ লেশ সত্যম, যার যত বেশি অর্থ রয়েছে তার তত বেশি সুখ নেই, দুঃখেতে তাদের ভরা। পুত্রাদপি ধন ভাজা ভীতি, যদি অধিক অর্থ থাকে পিতার, তাহলে পুত্রের থেকেও তার মৃত্যুর সম্ভাবনা হতে পারে, আজকাল যেমন ঘটছে। সর্বত্রই সা কথিতা নীতি, এটা সর্বত্রই এই মায়াদেবীর দুর্গেতে এই নীতি চলছে এবং চলবে। অতএব তারপরে বললেন যে অর্থ জন্য দেশ বিদেশ পরিভ্রমণ করে করে অর্থ উপার্জন করা হলো। তারপরে কি হলো? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি। এদেরকে আমি আমার স্বজন বলে মনে করলাম। কিন্তু ঠাকুর তোমার পাদ পদ্ম একবারে বিস্মৃত হয়ে গেল। এখন কি হলো না, টাকা পয়সা রোজগার করার পর যখন কোম্পানি দেখলো যে এর আর কোনো শারীরিক সক্ষমতা নেই, তখন কি করলো, ওই কোম্পানি তাকে ওখান থেকে বলছে তুমি এবার রিটায়ার্ড পারসন, যাও, আর তোমাকে আমার কাজে লাগবে না, এবার বের করে দিল। আর বের করে দিয়েও যে এত যে এদেরকে আত্মীয় বলে মনে করেছিল, এরা এখন বলছে বাবা দেখো বেশিরভাগ যে তোমাকে এমন একটা ভালো জায়গায় রেখে আসবো না, সে জায়গাটা হলো কি যেন সুন্দর সেবা হবে। এখানে তো তোমার বৌমা নাতি নাতনিরা এরা সকলে তোমার সেবা করতে পারছে না, সেটা হচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রম। আর যদি যথাযথভাবে যদি সুবিদ্যাটা লাভ হতো, হ্যাঁ, যা সা বিদ্যা তন্মতির জয়া, তাহলে পিতামাতা গুরুজনদের সন্তান সন্ততি সেবা করত। আজকাল আর পিতামাতার যখনই সন্তান যখন উপযুক্ত হয়ে কর্ম জীবনেতে অর্থ উপার্জন করতে শিখলো, আর ওই গৃহিণীর কর ধারণ করলো, তখন পিতা মাতা সব বিস্মৃত হয়ে গেল। এই জন্য আজকাল বৃদ্ধ পিতামাতারা প্রচুরভাবে যন্ত্রণাগ্রস্ত হয়। সব শেষে বলে একটা ভালো জায়গায় শান্তির জায়গায় রেখে আসি চলো, সেটা হচ্ছে মাসে মাসে ওই গোডাউনের মধ্যে ছিলাম তো তার কিছু রেন্ট কিছু পাঠিয়ে দেব, আর সেইখানে থাকবে। কিন্তু তারা ভাবে না যে আমরা যে আমাদের পিতামাতার উপরে এই নীতি আরোপ করছি, আমাদের যখন বার্ধক্য দশা হবে আমাদের পুত্র কন্যাগণ ওই রীতি আমাদের উপরে আরোপ করবে, সেটা বুঝতে পারে না। সুতরাং বার্ধক্যে এখন ভকতি বিনোদ কান্দিয়া কাতর অতি। এখন বার্ধক্য, কোম্পানিও আর কাজে লাগাচ্ছে না, কেননা এই সমস্ত পার্টসগুলো সব একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন কি হবে বলে, তাহলে
এক কাজ করো, এই বুড়ো বয়সে মঠ মন্দিরে বেশি আসে মানুষ, বৃদ্ধ বয়সে কারো বাবা কারো ছেলেরা এসে বলে আমার বাবাকে রাখবেন, কত বৎসর বয়স না 85 বৎসর বয়স, 90 বৎসর বয়স। তার মানে কি এখন আর কিছু নাই, সার বলে কিছু নাই। এখন যা কিছু কর্মেতে প্রথম থেকে শুরু করে তার জীবনের সব কিছু ওই সংসারের কাজে লাগিয়ে দিয়েছে। এই যেমন পাকা আম যেমন ফেটে গিয়ে তার রসটা পড়তে সব শেষে কি হয়, ওই খোসার তার বীজটা থাকে, তেমনি কেবলমাত্র চামড়াটা আছে আর হাড় কখানা আছে। এমন সময় বলছে এমন করে ভগবানের ভজন করবে, যাও চলো সেখানে দিয়ে আসি। এই হচ্ছে জগতের পরিণাম। প্রকৃতপক্ষে মানুষ এটা বোঝে না যে একমাত্র প্রিয় বস্তু হচ্ছেন আমাদের শ্রী ভগবান, একমাত্র ভগবানই হচ্ছেন আমাদের এবং আমরা ভগবানের। এটা ভুলে গিয়ে জগতের প্রতি যখন আমরা কর্তব্য জ্ঞান করে যত কিছু কর্তব্য কার্য সম্পাদন করি না কেন, এ জগৎ দুঃখাত্মক, এই জগৎ আমাকে দুঃখ দেবে। এই জন্য ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে জলদ গম্ভীর স্বরে ঘোষণা করে বললেন, অনিত্যম অসুখম লোকম। হে অর্জুন, তুমি জেনে দেখো এই জগৎটা হচ্ছে অনিত্য, পূর্বে ছিল না, এখন আছে, আর পরেও থাকবে না। অসুখম, এই জগতে কোনো সুখ নাই। ইমাম প্রাপ্য ভজস্ব মাম, অতএব আমার ভজন করো যদি তোমরা সুখ লাভ করতে চাও। সেই জন্য ভক্তগণ ভক্তের কণ্ঠে কীর্তিত হয়েছে, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দিকে। কেন? অশোক অভয় অমৃত আধার তোমার চরণদয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভাবির ভয়। যে চরণকে আশ্রয় নিলে আর আমাদের কোনো শোক থাকে না, যে চরণকে আশ্রয় নিলে আর কোনো ভয় থাকে না, যে চরণকে আশ্রয় নিলে অমৃতের সন্ধান পাওয়া যায়, সেটি হচ্ছে ভগবানের শ্রীচরণ যুগল। হ্যাঁ, এই জন্য যারা ভগবানের উদ্দেশ্যে সমর্পিত আত্মা হয়ে জঙ্গলেই থাকুন আর পাহাড় পর্বত কন্দরে থাকুন বা মঠ মন্দিরে থাকুন, কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। জানেন যে ভগবান ঠিক দুবেলা প্রসাদের ব্যবস্থা ঠিক করে রেখেছেন, কিন্তু এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা ভগবানের পাদপদ্ম সম্পূর্ণরূপে শরণাগত হতে পারছি না। এইটা হচ্ছে আমাদের সর্বাপেক্ষা দুর্দৈবগ্রস্ত জীবের কারণ। সেই জন্য এখানে বলছেন যে বাস্তবে কি আমরা গৃহ সংক্রান্ত বিষয়ে মোহিত থাকার ফলে তারা সেই যাজ্ঞিক বিপ্রগণ বলছেন, কেননা তাদের স্ত্রীরা সকলে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে ফিরছেন, তাদের দর্শন করে তাদের যে প্রফুল্লতা, তাদের যে অন্তঃকরণের যে আনন্দ উৎসব, তা দর্শন করে এরা বলছেন যে আমরা মোহিত হয়ে এত এই যজ্ঞ করতে করতে, যজ্ঞের অগ্নির যে তাপ সহন করতে করতে অঙ্গ তাম্রবর্ণ হয়ে গেছে, কিন্তু তথাপি আমরা শান্তি লাভ করতে পারলাম না। কিন্তু এখন তোমাদের দেখে, তোমাদের প্রসন্নতা দেখে আমাদের মনের মধ্যে এখন এইটাই মনে হচ্ছে যে আমাদের গৃহের প্রতি বিশেষ আসক্ত থাকার দরুন, বিষয়েতে মোহিত হওয়ার দরুন আমাদের এই পরিণতি। অতএব আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়েছে। প্রকৃত উদ্দেশ্য থেকে আমাদের জীবনে আমরা বিচ্যুত হয়েছি। প্রকৃত জীবনের উদ্দেশ্য কি? যেটা উপনিষদ বলছেন, অসত মা সদ্গময়। এই অসত্য বা অনিত্য এই মোহময় জগতের প্রতি অভিনিবিষ্ট না হয়ে সদ্বস্তু ওং তৎসৎ, সেই যে তদ্বস্তু যে শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের চরণ আরাধনা করা। তমস মা জ্যোতির্গময়, এই অজ্ঞান অন্ধকারপূর্ণ যে জগৎ, এই জগতের মধ্যে অভিনিবিষ্ট না হয়ে আমাকে সেই দিব্যচিৎ আলোকের সন্ধানের দিকে আমাকে নিয়ে চলো। মৃত্যুর মা অমৃতঙ্গময়, এটা মর্তলোক,
এখানে যারাই জন্মগ্রহণ করেছে এটা মৃত্যুর জন্য। যদিও বিশ্বকবি বলছেন মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে বলেছেন, কিন্তু যদি জিজ্ঞাসা করা যায় হয়ে বিশ্বকবি আপনি যে কথা বলে মরতে চাননি, কিন্তু আপনার নিজের বাক্য বাণী আপনি রক্ষা করতে পেরেছেন? তিনিও তো দেহকে রক্ষা করেছেন। কিন্তু এখানে মরতে না চাইলেও মরতে হবে, দুঃখ না চাইলেও দুঃখ পেতে হবে, অশান্তি না চাইলেও এখানে অশান্তি আসবে, এবং যন্ত্রণা না চাইলেও এই আধ্যাত্মিক আদিদৈবিক আদি ভৌতিক এই ত্রিতাপ জ্বালাতে আমাকে জর্জরিত করবে। কেন? যেহেতু এটা বললাম যে ভগবানের এটা হচ্ছে কারাগার। কারাগারটাতে দুঃখ দেওয়ার জন্য, সংশোধন করার জন্য নানা রকম শাসন, সশ্রম কারাদণ্ড হয় না, শ্রমও করবে আবার দণ্ডও ভোগ করে মাঝে মাঝে। আর এই যে জীবন, সেই রকম এই জগতের মধ্যে আকৃষ্ট হয়ে থাকার দরুন মানুষের এই দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে। তাই সেখানে সেই বিপ্রগণ, যাজ্ঞিক বিপ্রগণ বলছেন আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে আমরা বিমুগ্ধ হয়েছি, প্রকৃত উদ্দেশ্য থেকে মুগ্ধ না হয়ে বিমুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এখন দেখুন এই সরল গোপবালকদের বাক্যের মাধ্যমে কিভাবে ভগবান প্রকৃত সজ্জনগণের পরমগতি আমাদের স্মরণ করাতে চেয়েছিলেন। সামান্য গোপবালকদের মাধ্যমে ভগবান এতই দয়ালু যে কেউ সেবা করতে না চাইলেও তাদের সেবার জন্য প্রেরণা প্রদান করেন। এতক্ষণে মনে হচ্ছে, কেননা যেহেতু তাদের পত্নীরা সেবা করে এসছেন, সেবা করে আসার দরুন তাদের যে প্রসন্নতা, সেই প্রসন্নতা দর্শন করে তাদের যে অপ্রসন্নতার কারণ এখন তারা কিছুটা উপলব্ধি করতে পারছেন। সেই জন্য সৎসঙ্গের মাধ্যমে হয় জীবের মঙ্গল, আর অসৎসঙ্গের মাধ্যমে হয় অমঙ্গল। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিগণ যাবৎ দেহে আছে প্রাণ, ইন্দ্রিয় আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। আর সেই ভক্তি লাভ করতে গেলে ভগবত ভক্তের সঙ্গ লাভ করতে হয়। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্গি সুকৃতির পূর্ব সঞ্চিতই। পূর্ব জন্মার্জিত যদি সুকৃতি থাকে তার ফলে আমাদের সৎসঙ্গ লাভের সুযোগ হয়। তাহলে জগতে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাকে বলে সাধু, কাকে বলে ভগবান, কাকে বলে ভক্তি, কাকে বলে ভক্ত, এসবের কোনো জ্ঞান নাই। তারা জানে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ব্যাস দিস ইজ দ্য হিউম্যান লাইফ। ব্যাস জন্মেছ, খাও, পান করো মদিরা আদি, আর স্ফূর্তি করো, ভোগ করো, ব্যাস টুমরো উইল ডাই, আগামীকাল মৃত্যু হবে, মরতে যাবে, ব্যাস এসে তো চলে যাও। কিন্তু আমাদের আশাটা কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা ভুলে যাওয়ার জন্যই আমাদের এই দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে। আর যখনই এই আশার প্রকৃত কারণটা আমরা বুঝতে পারবো, পেরে যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করব, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে গেলে ভগবানকে সরাসরি আত্মসমর্পণ করা যায় না। ভগবানের চরণ সমর্পণ করতে গেলে যেমন একজন বিশিষ্ট বড় পজিশনের যদি লোক হয়, ব্যক্তিত্ব হয়, তার যেমন পিএ থাকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার মাধ্যমে যেমন তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে হয়, তেমনি শ্রী ভগবানের পাদ পদ্ম লাভ করবার জন্য ভগবানের রিপ্রেজেন্টেটিভ আছেন। ভগবানের রিপ্রেজেন্টেটিভ কারা? যেমন ভগবান শ্রীকৃষ্ণের থেকে ব্রহ্মা, যেমন ব্রহ্মার থেকে নারদ, যেমন নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব, এইরূপ পরম্পরাক্রমে যে রিপ্রেজেন্টেটিভ তাকে বলা হয় সদ্গুরু। কেননা ওই যদি কানেকশন ওখানে মেন লাইনের যদি সঙ্গে সংযোগ না থাকে, তাহলে কিন্তু ভজন করলেও ভজনের ফল লাভ হবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন।
এই যে মাঠে ঘাটে সর্বত্র আজকাল আজকাল বেশি মেয়েরা দেখছি কত কীর্তন করে কত লোককে জোগাড় করে নিচ্ছে, কিন্তু ওগুলো কিন্তু যদি জিজ্ঞাসা করা যায় কি মহাচরণ আশ্রয় করেছ, বলে না। খাওয়া দাওয়া কিছু কি এখন প্রসাদ ভোজন করছ, যেটা তুলসী নিবেদন করা যায় না, সেই সব দ্রব্য পরিত্যাগ করেছ, বলে না, ওটা স্টেজে মাত্র, তারপরে ঘরে গিয়ে সব কিছু চলে, 2 পা 4 পা জল জন্তু যা কিছু সব কিছু চলে। বলে এর দ্বারা কিন্তু ভগবানের নাম হবে না। এই জন্য মহাপ্রভু বললেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ডু হার্ট আই সে বাট ডোন্ট ডু হার্ট আই ডু, এইরকম বললে হবে না। কেবল বচনেতে আমি হয়ে গেলাম, বচন বাঘ বিতণ্ডা বচন বাগিস হয়ে বড় বড় কথা বলা হলো, কিন্তু যদি জীবনের নিজের জীবনের দিকে তাকায় তাহলে সেখানে আর নিজের জীবনের কোনো আচরণ নেই। এর দ্বারা কি আর জগতের জীবের কল্যাণ হবে? তা হবে। আমাদের গুরু মহারাজ বলতেন প্রায় পাঠে, যে এক রামায়ণ পাঠক খুব তার নাম হয়েছে, তো তার স্ত্রী তাকে বলতো যে দেখো তোমার নাকি রামায়ণ পাঠে খুব মানুষ আকৃষ্ট হয়, আর আমি একদিন তোমার রামায়ণ পাঠ শুনতে যাব। বলে আরে দূর, তোমাকে যেতে হবে না, আমার পতির পুণ্য সতীর পুণ্য, আমি যা করি আমার দ্বারা তোমার তোমার হয়তো যেতে হবে না। তো সে একদিন বাড়ির গ্রামের কাছাকাছি পাঠ হচ্ছে, পাঠে যে ধর্মনীতির কথা উপদেশ দিয়েছিলেন বালি রামচন্দ্রকে, সেই সমস্ত ধার্মিক নীতির কথা বলেছেন যে হ্যাঁ, ভগবানের পাদপদ্ম আরাধনা করতে গেলে পর সেখানে ব্রহ্মচর্য ব্রত পালন করা প্রয়োজন, আর তারপরে চরিত্রকে নিজেকে গড়ে তুলতে হবে, আর কপটতা মিথ্যার আশ্রয় নিতে নেই, এই সমস্তভাবে করতে হয়। তো এই সমস্ত উপদেশ সে আড়ালে আড়ালে গিয়ে শুনে স্বামীর আসার আগে ঘরে ঢুকে চলে এসছে। আর স্বামী যখন সেই রামায়ণ গান করে আসলো, তারপরে অন্যরকম আচরণ করছে, তখন বলছি কি গো, তুমি পাঠে এরকম বললে আর তুমি আমার সঙ্গে এখন আচরণ এইরকম করছো? বলে আরে হতভাগী, পাঠে তো ওটা পাঠের জন্য, ওটা ওদের জন্য, এটা কি আমার জন্য না আমার ঘরের জন্য। সেই রকম অবস্থা যে নিজে আচরণশীল যদি না হয় তাহলে সেখানে সে কথাটা, ওই কথা বলে এমটি ভেসেল সাউন্ড। ব্যাস, ক্লাসে গিয়ে যেমন মাস্টাররা বললো দেখো প্যাকেটে লেখা আছে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু দ্য হেলথ, লেখা আছে, খবরদার কেউ তোমরা ধূমপান করবে না। কিন্তু পরক্ষণে যদি মাস্টারমশাই ধূমপান করে আর ছেলেদের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, কি মনে করবে ছেলেরা? ছেলেরা মনে করবে যে ও মাস্টারমশাইয়ের কাছে ধূমপান না করলেই চলবে, কারণ যদি ধূমপানটা শরীরে ক্ষতিকারক হতো মাস্টারমশাই ধূমপান করছেন কেন? সুতরাং এই জন্য পরোপদেশন পণ্ডিতা না হয়ে নিজেকে উপদেশের মাধ্যমে নিজের চরিত্রকে আগে গড়ে তুলতে হবে, গড়ে তুলে যদি অপরকে উপদেশ দেওয়া যায় তখন সেই উপদেশটা কার্যকরী হবে। তখন তারা দেখেন যে হ্যাঁ, যিনি উপদেশ দিচ্ছেন তারও আদর্শ আছে, আর তারপরে তখন তারা তাকে অনুসরণ করে, তার দ্বারা জীবনের কল্যাণ হয়। সেই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু হয়েও জীবনে সমস্ত কিছু কৃষ্ণের উপরে অর্পণ করে দিয়ে তিনি সন্ন্যাস পর্যন্ত গ্রহণ করতেন। তাহলে ভগবানের সন্ন্যাস গ্রহণ করে এত কঠোর জীবনযাপন করার কি প্রয়োজন ছিল? যেহেতু তিনি আচার্য লীলা করতে এসেছেন, হ্যাঁ, আচার্য জগতে আচার্য কাকে বলে? সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়ায়। সাধু গুরুর অভাব দেখে এই নবদ্বীপের মায়াপুরে শ্রীমন মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়ে তিনি একাধারে সাধু, একাধারে গুরু, একাধারে ভগবান, 3 তত্ত্ব রূপে নিজে আচরণ করে কিভাবে সংসারের পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে কিভাবে ভজনময় জীবনযাপন করে জগতের জীবকে শিক্ষা প্রদান করা যায়, সেই ভগবান নিজে আচরণ করে দেখিয়েছেন। কেন? কৃষ্ণলীলাতে সেটা আচরণ সম্ভব নয়, তাই কৃষ্ণলীলাতে যা সম্ভব ছিল না সেইটি ভগবান রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ হয়ে গৌর সুন্দর রূপে সেইটি আমাদের জগতের কাছে শিখিয়ে গেল। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।
हरिहरये नमः कृष्ण जादवाय नमः हरिहरये আর যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন আর শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরাণ আর এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার মার জনমে জনমে হয় এই অভিলাষ আর এই ছয় গোসাই যবে ব্রজ কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 निताई गौर हरि निताई गौर हरि Jai Guru Shri Guru Gauranga Gandharvika Giridhari Shri Radha Govinda Gopinath Madan Mohan श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जीव ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्य दुदंडी स्वामी श्रीमद् भक्ति कुमार संतोष ठाकुर की जय। जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।